হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা শুরু করছি ক্লাস 11 সেমিস্টার 1 ছায়া পাবলিকেশন বই থেকে এমসিকিউ সমাধান ক্লাসের পার্ট 2। আজকে আমরা করব ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের পার্ট 2। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 18 থেকে। 18 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 50, স্ক্রু পিচ 0.5 mm। ওই স্ক্রু গেজের সাহায্যে একটি গোলকের ব্যাস নির্ণয় করো। এক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট দেওয়া আছে 2। আচ্ছা, বইয়ের মধ্যে আমাদের একটা ছবি দেওয়া আছে, এই ছবিটি থেকে আমাদের চক্রাকার স্কেলের পার্ট দেখতে হতো, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমাদের ধরে নিতে হবে চক্রাকার স্কেলের পার্ট হলো 25 কমন। এবার আমরা জানি স্ক্রু গেজ কিংবা ভার্নিয়ার ক্যালিপার্স এর সাহায্যে যখনই আমরা কোশ্চেন নম্বর 18 কোনো দৈর্ঘ্য পরিমাপ করব, দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের যে সূত্র হয়, যে কোনো দৈর্ঘ্য পরিমাপ এর জন্য আমাদের কাছে যে সূত্রটা আছে L = A + BC, যেখানে A হলো মূল স্কেল পার্ট, A হলো মূল স্কেল পার্ট, B হলো স্ক্রু গেজের ক্ষেত্রে চক্রাকার স্কেল পার্ট, আর ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে হবে আমাদের ভার্নিয়ার স্কেল পার্ট, চক্রাকার স্কেল পার্ট। এবং সি হলো আমাদের এটা স্ক্রু গেজের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক কমন। মূল স্কেল পার্ট এমএমে থাকে, আমরা এটা সহজেই নিতে পারি। এবার এই চক্রাকার স্কেল পার্ট আমাদের কিভাবে নিতে হয়, চক্রাকার স্কেলের যে ঘর মূল স্কেলের সঙ্গে পুরোপুরিভাবে মিলে যাবে সেই পার্টটা আমাদের নিতে হয়। এবার আমাদের বইয়ের মধ্যে এ অর্থাৎ মূল স্কেল পার্ট কত দেওয়া আছে, মূল স্কেল পার্ট দেওয়া আছে 2, এবং চক্রাকার স্কেল পার্ট বি আমাদের ধরে নিতে হবে 25, এবং লঘিষ্ঠ ধ্রুবক সরাসরি দেওয়া নেই, এর বদলে দেওয়া ছিল চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 50 এবং স্ক্রু পিচ দেওয়া আছে 0.05 mm। এবার তাহলে আমরা লঘিষ্ঠ ধ্রুবক সমান সমান কী লিখব, লঘিষ্ঠ ধ্রুবক সি বা এলসি সমান সমান হয় স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। এই হলো আমাদের লঘিষ্ঠ ধ্রুবক কমন। আর এদিকে আমাদের এ কত দেওয়া ছিল 2, বি আমাদের ধরে নিতে হবে 25। স্ক্রু পিচ কত দেওয়া আছে, স্ক্রু পিচ আমাদের দেওয়া আছে 0.5 ডিভাইডেড বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা কত 50। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.01। এই গেল আমাদের লঘিষ্ঠ ধ্রুবক। এবার এই সূত্র অনুযায়ী তাহলে আমরা তারের ব্যাসটা নির্ণয় করব, গোলকের ব্যাসটা নির্ণয় করব। অতএব আমরা বলতে পারি L = A + BC। A কত 2, B কত 25 ইন্টু 0.01। এটাকে ক্যালকুলেশন করলে হয় 2.25 mm। ওকে, তাহলে এটা কোন অপশানে আছে, এটা হচ্ছে অপশান ডি। এটা গেল আমাদের 18 নম্বর কোশ্চেনের উত্তর, অপশান ডি। ঠিক আছে, এবার আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি ভার্নিয়ার ক্যালিপার্সের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাপ 1 mm। এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান সমান মূল স্কেলের 16 ঘর। এই ভার্নিয়ার ক্যালিপার্সের স্থিরাঙ্কের মান কত। আচ্ছা, ভার্নিয়ার স্থিরাঙ্ক বের করতে হবে। আমরা জানি ভার্নিয়ার স্থিরাঙ্ক সমান সমান হয় মেন স্কেল ডিভিশন মাইনাস ভার্নিয়ার স্কেল ডিভিশন, 1 MSD মাইনাস 1 VSD। ভার্নিয়ার স্থিরাঙ্ক সমান সমান কী হয়, VC সমান সমান হয় 1 MSD মাইনাস 1 VSD। এটা গেল আমাদের ভার্নিয়ার স্থিরাঙ্কের ফর্মুলা, 1 MSD মেন স্কেল ডিভিশন মাইনাস 1 VSD।
এবার 1 MSD সমান সমান আমাদের দেওয়া আছে 1 mm। 1 VSD সমান সমান আমরা জানি না। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে প্রদত্ত অঙ্কে আমাদের যেটা দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান সমান হয় মূল স্কেলের 16 ঘর। মূল স্কেলের 16টা ঘরের তো মান আমরা জানি, কিন্তু ভার্নিয়ার স্কেলের 20টা ঘর তার সমান হবে। এবার ভার্নিয়ার স্কেলের একটা ঘরের মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটা ওভারঅল ফর্মুলা বের করছি আগে, যে ভার্নিয়ার স্কেলের ওয়াই ঘর সমান সমান হবে মূল স্কেলের এক্স ঘর। এবার ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান সমান হবে মূল স্কেলের কত? এক্স ওয়াই ঘর, তাই না? হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের এক ঘর মূল স্কেলের এত ঘর। এবার মূল স্কেলের এক ঘরের মান আমরা জানি, তাহলে এক্স বাই ওয়াই ঘরের মান কত সেটা আমরা বের করতে পারবো। এবার তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর, এটাকেই আমরা বলবো 1 VSD। এর মান আমরা বের করব এক্স বাই ওয়াই ইন্টু 1 mm। ভার্নিয়ার মূল স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 mm, তাহলে এক্স বাই ওয়াই ঘরের মান হবে এক্স বাই ওয়াই ইন্টু 1 mm কমন। তো 1 MSDও আমরা পেয়ে গেলাম, 1 VSDও আমরা পেয়ে গেলাম। এবার কি করব? ভার্নিয়ার স্থিরাঙ্ক আমরা বের করব। VC ইজিক্যাল টু 1 MSD মাইনাস 1 VSD। তাহলে 1 MSD মানে 1 মাইনাস 1 VSD মানে এক্স বাই ওয়াই, আর এটা থাকবে mm এ। 1 এর সঙ্গে গুণ করলে এটাই পাবো। আচ্ছা, তাহলে হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই mm। এবার আমি সরাসরি এই রাশিমালা থেকেও অঙ্কটা সমাধান করতে পারতাম। VC ইজিক্যাল টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই, যেখানে ওয়াই হলো ভার্নিয়ার স্কেলের পার্ট, এক্স হলো মূল স্কেলের পার্ট, আর ওয়াই হলো ভার্নিয়ার স্কেলের পার্ট। আমাদের বইয়ে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান সমান হবে মূল স্কেলের 16 ঘর, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা বসাবো 20 মাইনাস 16 বাই 20, এটা থাকলো mm এ। তাহলে এটা হয়ে গেল আমাদের 4 বাই 20 mm, কাটাকাটি করলে 1 বাই 5 mm 2 mm, এটাই পাচ্ছি 0.2 mm। তাহলে VC বের হলো 0.2 mm কমন। এটা আছে আমাদের অপশান ডিতে, অপশান ডি। ওকে, এরপর আমরা চলে গেলাম 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? কোনো স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ারের m+1 সংখ্যক ঘর মূল স্কেলের m সংখ্যক ঘরের সমান হয় যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান d হয়, তবে ভার্নিয়ার স্থিরাঙ্ক। আচ্ছা, এবার এখানে মান দেওয়া নেই, বলা হয়েছে ভার্নিয়ার স্কেলের m+1 সংখ্যক ঘর মূল স্কেলের m ঘরের সমান হবে, তবে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান অর্থাৎ MSDটা দেওয়া আছে d, ভার্নিয়ার স্থিরাঙ্ক কত হবে? 4টা অপশান দেওয়া আছে। অপশান এ বলেছে ডি বাই m+1 একক, অপশান বি বলেছে ডি বাই m একক, অপশান সি বলেছে md বাই m+1 একক, অপশান ডি বলেছে m+1 d বাই m একক। আচ্ছা, আমরা একদম আমাদের এই যে ফর্মুলা এখানে একবারে বসাতে পারি। আমরা দেখিয়ে নিলাম যে কিভাবে আমাদের ভার্নিয়ার স্থিরাঙ্কটা বের করতে হয়, তাই না? ভার্নিয়ার স্কেলের ওয়াই ঘর মূল স্কেলের এক্স ঘরের সমান। তাহলে ভার্নিয়ারের এক ঘর আগে আমাদের বের করতে হবে। এক ঘর হলো মূল স্কেলের এক্স বাই ওয়াই ঘরের সমান। মূল স্কেলের এক ঘরের মান আমরা জানি 1 mm। আমাদের এই অঙ্কে মূল স্কেলের এক ঘরের মান কত দেওয়া আছে? ডি, তাই না? ডি একক, ডি ইউনিট, ঠিক আছে? অতএব 1 VSD যেটা বের হবে সেটা হবে এক্স বাই ওয়াই ইন্টু ডি ইউনিট। তাহলে 1 VSD মাইনাস 1 MSD আমরা করব, ডি মাইনাস, আর এটা হলো এক্স বাই ওয়াই ডি ইউনিট। তাহলে এটা হয়ে যাবে আমাদের ডি কমন নিলে বাইরে চলে যাবে, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই বাই ওয়াই বাই ওয়াই ডি ইউনিট, এটা পাবো। এবার আমাদের অঙ্কে দেওয়া ছিল ভার্নিয়ার স্কেলের কত ঘর? ভার্নিয়ার স্কেলের m+1 ঘর মূল স্কেলের m ঘরের সঙ্গে মিলবে, তাই তো? তাহলে এখানে আমরা বসাবো ওয়াইটা কত? ওয়াইটা হলো m+1, তাহলে এটা হলো m+1, এক্সটা কত? এক্সটা হলো m।
নিচে m+1 আর সাইডে ডি, তারপরে ইউনিট। আচ্ছা, এখানে আমরা কি করছি, এম কেটে যাবে, থাকবে 1/m+1 ইন্টু ডি ইউনিট। আচ্ছা, উত্তর কি দেওয়া আছে, d/m+1, ডিটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে ওটা হলো d/m+1 ইউনিট। এটা আছে আমাদের অপশান এতে, অপশান এ। ঠিক আছে, এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 21। 21 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কোনো একটি ভৌত রাশির মাত্রা হলো m⁴a, l⁴b এবং t⁻⁻c। mlt পরিমাপ করার সময় ত্রুটির পরিমাপ α% β% এবং γ% হলে রাশিটির মান নির্ণয়ে ত্রুটি কত। আচ্ছা, একটা রাশি দেওয়া আছে যার মাত্রাগুলো mlt, m হলো ভরের মাত্রা, l হলো দৈর্ঘ্যের মাত্রা এবং টি হলো সময়ের মাত্রা। এবার প্রত্যেকটার কত পার্সেন্ট mlt পরিমাপে কত পার্সেন্ট ত্রুটি হয়েছে সেটা দেওয়া আছে। তারপরে বলেছে যে আমাদের রাশিটির মান নির্ণয়ে কত ত্রুটি হবে। এবার আমরা ঘাতযুক্ত রাশি ক্ষেত্রে ত্রুটি নির্ণয় করার রাশিমালাটা দেখেছিলাম, তাই না, যে ঘাতগুলো কি হয়, পাশে গুণ হয়ে যায় এবং বাকি যে পার্সেন্টেজ অফ ত্রুটি থাকবে সেটা যোগ হয়ে যায়। কোশ্চেন নম্বর 21, তাহলে আমি একবার ফর্মুলাটা লিখে দিলাম। ঘাতযুক্ত রাশিমালা, রাশিমালার একটা ধরলাম এ একটা রাশিমালা, এটা আছে x⁴a এবং y⁴b। অতএব পার্সেন্টেজ অফ a/a এর যে ত্রুটি হবে সেটা হবে এই ঘাতটা পাশে চলে আসবে এবং পার্সেন্টেজ ডেল্টা x/x অর্থাৎ x পরিমাপের ত্রুটির পার্সেন্টেজ প্লাস ঘাতটা সাইডে চলে আসবে ডেল্টা y/y পার্সেন্টেজ। এটা হলো x পরিমাপে পার্সেন্টেজ অফ ত্রুটি, এটা হলো y পরিমাপে পার্সেন্টেজ অফ ত্রুটি। এটাকে আমরা সিম্পলি লিখতে পারি a x পরিমাপের ত্রুটি, এটাকে আমি বললাম, এটাকে আমি কি বলে দিলাম, এটাকে x ড্যাশ পার্সেন্টেজ প্লাস b y ড্যাশ পার্সেন্টেজ। কমন, এইভাবে আমরা এতটা না লিখে সিম্পলিও লিখতে পারি। আচ্ছা, তো আমাদের রাশিমালাটা কী ছিল, আমাদের রাশিমালাটি ছিল প্রদত্ত রাশিমালা যেটা মাত্রায় দেওয়া আছে। এ ধরলাম, আমাদের রাশিমালা আছে m⁴a, l⁴b এবং t⁻⁻c। কমন, এই হচ্ছে আমাদের রাশিমালা। এবার তাহলে ত্রুটি বের করব। পার্সেন্টেজ অফ ডেল্টা a/a এর যে ত্রুটি বের হবে, ঘাতটা কী হবে, গুণ, আর পার্সেন্টেজ অফ ত্রুটি যেটা আছে সেটা সঙ্গে গুণ থাকবে। এখানে কত দেওয়া আছে, α%, তাহলে এটা হলো α% প্লাস ঘাতটা পাশে গুণ হবে, এল পরিমাপে ত্রুটি কত দেওয়া আছে, β%, এটা হলো β% এবং এটা ঘাতটা পাশে গুণ হবে, আর টি পরিমাপে ত্রুটি দেওয়া আছে γ%, এটা γ%, এগুলো সব গুণ। তাহলে উত্তর হলো a α% প্লাস b β% প্লাস c γ%। এইখানে এই যে মাইনাস আছে তার মানে এই নয়, কিন্তু এখানে মাইনাস বসাতে হবে। ত্রুটি সবসময় বৃদ্ধি পায়, ত্রুটিকে সবসময় যোগ করতে হবে, পাওয়ারে মাইনাস থাকলেও সেটা প্লাসই হবে। তো এটা কোন অপশানের সঙ্গে মিলবে, এটা মিলবে অপশান বি, এটা মিলবে অপশান বি। কমন, এইগুলো আমাদের 21 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে গেলাম আমাদের 22 নম্বর অঙ্কে। 22 নম্বর অঙ্ক কী বলা হয়েছে, একটি তারের ভর, ব্যাসার্ধ ও দৈর্ঘ্যের মান 0.3 প্লাস মাইনাস 0.003 গ্রাম, 0.5 প্লাস মাইনাস 0.005 mm, 6 প্লাস 0.06 সেন্টিমিটার। প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘনত্ব গণনায় ত্রুটি কত হবে। অপশান এ বি সি ডি দেওয়া আছে, 1 2 3 4, কোনটা হবে। আচ্ছা, এবার
আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে ভর, ব্যাসার্ধ ও দৈর্ঘ্য সেগুলোর প্রদত্ত মান এবং কত ত্রুটি হয় সেটা দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের পার্সেন্টেজ অফ ত্রুটি বের করে ঘনত্ব গণনায় কত ত্রুটি হবে বের করতে হবে। এবার আমরা জানি ঘনত্ব সমান সমান হয় ভর ডি ইজিক্যাল টু এম বাই ভি, ভর বাই আয়তন, তাই না? কোশ্চেন নম্বর 22, ঘনত্ব ডি ইজিক্যাল টু কী হয় এম বাই ভি। এম ভর তো দেওয়া আছে, আয়তন দেওয়া নেই। আবার আয়তনকে আমরা কি লিখতে পারি, ভর আয়তন সমান সমান আমাদের এই চোঙের ক্ষেত্রে এটা যেহেতু একটি তারের দৈর্ঘ্য, তাহলে চোঙের ক্ষেত্রে ভি ইজিক্যাল টু হয় আবার এ এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। এটা হলো আমাদের চোঙের ক্ষেত্রে আয়তন। তাহলে ভি এর বদলে আমরা লিখতে পারি এ এল কমন। তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এম এ অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এল এটা। তাহলে আমাদের যেটা দেওয়া আছে তারের ভর, ব্যাসার্ধ ও দৈর্ঘ্য, এই তিনটা জিনিস দেওয়া আছে। এদের ত্রুটিগুলো আমরা আগে বের করে নিই। ভর ডেল্টা এম বাই এম পার্সেন্টেজ যদি আমরা করি তাহলে আমরা কত পাবো, 0.003 হলো কততে, 0.3-তে। তাহলে এর পার্সেন্টেজ করলে আমরা একে 100 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, এটা ক্যালকুলেশন না করে আমরা এরকমই রাখি। তারপরে ব্যাসার্ধ পরিমাপী ত্রুটি ডেল্টা আর বাই আর পার্সেন্টেজ, এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে 0.05 ইন্টু 0.005 ইন্টু ডিভাইডেড বাই 0.5 ইন্টু আমাদের 100 পার্সেন্টেজের ত্রুটি বের করব। আচ্ছা, তারপরে দৈর্ঘ্য ডেল্টা এল বাই এল পার্সেন্টেজ করব, এটা দেওয়া আছে 0.06 ডিভাইডেড বাই 6 ইন্টু 100। এই গেল আমাদের পার্সেন্টেজ অফ ত্রুটি। এবার ঘনত্ব পরিমাপের ত্রুটি তাহলে কত হবে, অতএব ডেল্টা ডি বাই ডি পার্সেন্টেজ করলে আমরা পাবো এম পরিমাপের ত্রুটি, আর পরিমাপের ত্রুটি আর এল পরিমাপের ত্রুটি। তাহলে এম পরিমাপের ত্রুটি কোনো ঘাত এখানে নেই, তাহলে এটাই হবে 0.03/3 ইন্টু 100 প্লাস আর স্কোয়ার। আর পরিমাপের ত্রুটি এটা, সঙ্গে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা কী হয় 2। তারপরে এটা 0.005/0.5 ইন্টু 100 প্লাস এল পরিমাপের ত্রুটি, এটা, এটাতেও কোনো ঘাত নেই, 0.06/6 ইন্টু 100। এই গেল আমাদের ত্রুটি। আচ্ছা, তাহলে কত পার্সেন্ট বের হবে, তাই তো? আমরা কি করতে পারি যে এইখানে এটা 0.03, এখানে দশমিকটা তুলে দিলে এর নিচে একটা 100 নিতে পারি, এটার নিচে, তাহলে এটা কেটে যাবে। আচ্ছা, এখানে 3 ঘরে দশমিক আছে, এখানে 2 ঘরে দশমিক আছে, তাহলে এখানে থাকবে শুধু 10, দুটোই দশমিক উঠে গেল। 0 না, এটা 0.5 ছিল, সরি, এটা শুধু 0.5 হবে। তাহলে এখানে 3 ঘরে দশমিক, এখানে 1 ঘরে দশমিক, তাহলে এখানেও 100 থাকবে, তাই না? দুটো শূন্য থাকবে, তাহলে এই 100 কেটে গেল, এই দশমিকটা উঠে গেল। আর এখানে 2 ঘরে দশমিক, তাহলে এখানেও 100 একটা হবে, এই দশমিক উঠে গেল। তাহলে এই 100 কেটে যাবে। এখানে থাকছে তাহলে 3/3 প্লাস এখানে থাকবে 2 ইন্টু 5/5, এখানে থাকবে 6/6,
আচ্ছা 3/3 কেটে দিলে 1 থাকবে, 5/5 কেটে দিলে 1 থাকবে, 6/6 কেটে দিলেও 1 থাকবে, এটা প্লাস। তাহলে এখানে থাকছে 1 + 2 + 1 = 4%। উত্তরে আমরা কত পাবো? পার্সেন্টে, হ্যাঁ পার্সেন্টেজে পাবো সবগুলো। তাহলে উত্তর আমরা পাচ্ছি 4%। এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান ডি। ঠিক আছে, এই গেল আমাদের 22 নম্বর কোশ্চেনের সমাধান। এরপর আমরা চলে যাব 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 mm এরূপ ভার্নিয়ার যন্ত্রগুলির মধ্যে যেটির ভার্নিয়ার স্থিরাঙ্ক 0.1 mm হবে সেটির ভার্নিয়ার স্কেলের 4টা অপশান দেওয়া আছে। 90 mm দৈর্ঘ্য 100টি সমান ভাগ, 90 mm দৈর্ঘ্যে 10টি সমান ভাগ, 90 mm দৈর্ঘ্যে 1000টি সমান ভাগ, 90 mm দৈর্ঘ্যে 100টি সমান ভাগ। আচ্ছা, এখানে ভার্নিয়ার স্থিরাঙ্কটাই দেওয়া আছে এবং মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান যেটা স্বাভাবিক থাকে 1 mm এটা দেওয়া আছে। এবার ভার্নিয়ার স্কেলের কত ঘর মূল স্কেলের কত ঘরের সঙ্গে মিলবে এটা আমাদের বের করতে বলা হয়েছে, তাই তো? অর্থাৎ x/y আমরা ভার্নিয়ার স্থিরাঙ্ক কীভাবে বের করতে হয় তার সূত্রটা দেখলামই, তাই তো? কোশ্চেন নম্বর 23 যে ভার্নিয়ার স্থিরাঙ্ক VC হয় y - x/y, যেখানে y হলো ভার্নিয়ার স্কেল পার্ট, y হলো ভার্নিয়ার পার্ট আর x হলো মূল স্কেল। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে ঘর যত ঘর মূল স্কেলের যত ঘরের সঙ্গে মিলবে, এটা হলো মূল স্কেল ভার্নিয়ার স্কেল ঘর। আচ্ছা, ভার্নিয়ার স্কেল ঘর আর এটা হলো মূল স্কেলের ঘর যেটা মিলেছে। এবার এটাই আমাদের বের করতে হবে। এখানে যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের ভার্নিয়ার স্থিরাঙ্ক, এটা 0.1 সমান y - x আমরা জানি না, বাই yও জানি না। আর কি জানি যে এখানে ইউনিটটা হয়, এবার এটা আমাদের দেওয়া আছে কি ডিটা 1 ইউনিট 1 mm, 1 mm দেওয়া আছে, ইউনিটটা 1 mm দেওয়া আছে। এই গেল আমাদের অঙ্ক। তাহলে এটা হলো 0.1, এটাকে যদি আমরা সিম্পলিফাই করে দিই তাহলে y/y = 1, x/y 1 দিয়ে গুণ করলে 1 হবে, mm কেটে যাবে। ঠিক আছে, এখানেও mm কেটে যাবে। আর এবার আমরা x/y যদি বের করি তাহলে এটাকে এদিকে নিয়ে আসি, x/y = 0, x/y এটাকে এপারে নিয়ে যাব 1 - 0.1, তাহলে এটা হলো 1 - 1 কত 10। এবার এটা করলে হচ্ছে 10 - 1/10 = 9/10। আচ্ছা, এক্সটা কি? এক্সটা হলো মূল স্কেলের ঘর। ওয়াইটা কি? ওয়াইটা হলো ভার্নিয়ার স্কেলের ঘর। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সঙ্গে মিলবে আমাদের প্রদত্ত তথ্য অনুযায়ী। আমাদের উত্তরে 90 mm দেওয়া আছে। তাহলে আমরা কি করি, এটাকে একটা শূন্য, এখানে একটা শূন্য নিয়ে দিই। এতে আমরা কি করতে পারবো যে মূল স্কেলের 90 mm, এটা হচ্ছে মূল স্কেলের 90 ঘর, অর্থাৎ 90 mm ভার্নিয়ার স্কেলের কত ঘরের সঙ্গে মিলবে? 100 ঘরের সঙ্গে মিলবে। তাহলে মূল স্কেলের 90 ঘর ভার্নিয়ার স্কেলের কত ঘরের সঙ্গে মিলছে? 100 ঘর। ওয়াইটা হলো ভার্নিয়ার আর এক্সটা হলো মূল, এক্সটা হলো মূল স্কেল। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের 100 ঘর সমান মূল স্কেলের 90 ঘর। এই গেল আমাদের ডাটা। এবার মূল স্কেলের 1 ঘর মানে 1 mm, অতএব মূল স্কেলের সেটা 90 mm এর সমান।
হ্যাঁ, তাহলে মূল স্কেলের 90 mm এ ভার্নিয়ারের 100টা ঘর আছে। এটা আছে অপশান এতে, অপশান এ। ওকে, এরপর আমরা চলে গেলাম আমাদের 24 নম্বর অঙ্কে। 24 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, যদি কোনো একটি বস্তুর ভরবেগ পরিমাপের ক্ষেত্রে ত্রুটির পরিমাপ 50% হয়, তবে ওই বস্তুর গতিশক্তি পরিমাপের ক্ষেত্রে ত্রুটি কত? এবার একটা জিনিস দেওয়া আছে, দেখো ভরবেগ পরিমাপের ত্রুটির পার্সেন্টেজটা কিন্তু খুবই বেশি। কত দেওয়া আছে? প্রায় 50%। 50% ত্রুটি কিন্তু অনেক বেশি ত্রুটি। সেই ক্ষেত্রে আমাদের ত্রুটি পরিমাপের যে ঘাতযুক্ত রাশিমালার ত্রুটি যেভাবে আমরা নির্ণয় করেছি, ওই সাধারণভাবে নির্ণয় করলে এখানে কিন্তু হবে না, কারণ এখানে ত্রুটির পরিমাপ অনেক বেশি। সেই জন্য আমরা এটাকে একটু অন্য প্রসেসে করব। কিছুই না, আমরা শুধুমাত্র যে ফর্মুলাগুলো জানি সেগুলো একটু অ্যাপ্লাই করে এখানে অঙ্কটাকে সমাধান করব। কোশ্চেন নম্বর 24, 24 নম্বর আমাদের কি দেওয়া ছিল, যে ভরবেগ পরিমাপের ত্রুটি 50%, অর্থাৎ আমরা লিখে দিই যে ভরবেগ পরিমাপে ত্রুটি, অর্থাৎ পি, ডেল্টা পি বাই পি পার্সেন্টেজ। এটা ত্রুটি দেওয়া আছে কত? এটা ত্রুটি দেওয়া আছে হচ্ছে 50%। এবার আমাদের বের করতে হবে গতিশক্তি পরিমাপের ত্রুটি। তাহলে গতিশক্তি সমান সমান কী হয়? গতিশক্তি এটাকে ধরলাম কাইনেটিক এনার্জি, কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, তাই না? গতিশক্তি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। আর ভরবেগ সমান সমান এম ভি। আচ্ছা, ভরবেগকে আমরা মোমেন্টাম পি অক্ষর দ্বারা চিহ্নিত করে থাকি। তো এই গতিশক্তিকে যদি ভরবেগের টার্মে আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি করব? হাফ এম স্কোয়ার, এমটাকে স্কোয়ার করে দিলাম, ভিটা স্কোয়ার আছে আর নিচে একটা এম নিয়ে নিলাম। তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার হয়ে গেল, কাটাকাটি করলে শুধু এম থাকবে। এবার এটা হয়ে গেল তাহলে আমাদের পি স্কোয়ার বাই 2m, এরকম। এটা হলো আমাদের গতিশক্তি কার টার্মে? ভরবেগের টার্মে। এবার যেটা বলা হয়েছে যে আমাদের ভরবেগ পরিমাপে ত্রুটি 50%, তাহলে প্রাথমিক ভরবেগ আমরা আগে ধরে নিই যে প্রাথমিক ভরবেগ এটাকে আমরা ধরে নিলাম পি। এবার ত্রুটিযুক্ত ভরবেগ এটাকে বললাম পি ড্যাশ, সেটা কী হবে? পি প্লাস এর 50%, পি ইন্টু 50/100, এর 50%। তো এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে পি প্লাস, কেটে দেব 2, p/2 সমান সমান 3p/2। তাহলে ত্রুটিযুক্ত ভরবেগ আমরা কত পাচ্ছি? 3p/2। এটা গেল আমাদের ত্রুটিযুক্ত ভরবেগ। এবার আমরা কি করব? যেমন ত্রুটিযুক্ত ভরবেগ বের করলাম, সেরকমই ত্রুটিযুক্ত গতিশক্তি আমরা বের করি। ত্রুটিযুক্ত গতিশক্তি, প্রাথমিক গতিশক্তি যেটাকে কে বলেছিলাম সেটা আমরা বের করেছি, সেটা কি হয়? পি স্কোয়ার, অর্থাৎ ভরবেগের স্কোয়ার বাই 2m। এটা হলো প্রাথমিক গতিশক্তি, ভরবেগের স্কোয়ার বাই 2m। এবার ত্রুটিযুক্ত গতিশক্তিকে আমরা বলে দিলাম কে ড্যাশ, সেটা সমান সমান কী হয়? ভরবেগের স্কোয়ার বাই 2m, অর্থাৎ ভরবেগ, ত্রুটিযুক্ত ভরবেগ যেটা আমরা বের করেছি এটার স্কোয়ার 3p/2, ভরবেগের স্কোয়ার বাই 2m, এটা হবে, তাই না? এবার এটা করলে আমরা কি পাচ্ছি? 3p, এটা হয়ে যাবে তাহলে 3 স্কোয়ার করলে 9p স্কোয়ার, 9p স্কোয়ার, এটা স্কোয়ার করলে 4 ইন্টু 2m, এটা সমান সমান হয়ে গেল তাহলে আমাদের 9/4 p স্কোয়ার বাই 2m। এবার p স্কোয়ার বাই 2m সমান সমান আবার কে, তাই না? তাহলে আমরা লিখতে পারি 9/4 কে, 9/4 p স্কোয়ার বাই 2m সমান সমান তো কে। আচ্ছা, তাহলে ত্রুটিযুক্ত গতিশক্তি হয়ে গেল আমাদের এটা, আর প্রাথমিক গতিশক্তি হয়ে গেল এটা।
অতএব আমরা পার্সেন্টেজ অফ ডেল্টা কে বাই কে যদি বের করি সেটা সমান সমান হবে এই রাশিটা 9/4 মাইনাস প্রাথমিক গতিশক্তি কে বাই কে ইন্টু 100 সমান 4 হলো লসাগু 9k মাইনাস 4k আর এই কেটা নিচে গুণ হয়ে যাবে, তাই তো? এটা হলো কে 4k, এটা হচ্ছে আমাদের 5k বাই কে আর সরি এখানে একটা 100 থাকবে আর এটা হলো তাহলে 5k বাই 4k 5k বাই 4k ইন্টু 100 কে কেটে যাবে, 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের 25 ইন্টু 5 গুণ করলে 125%। এই গেল আমাদের 125% উত্তর। এটা আছে অপশান সিতে, অপশান সি দেখা যাচ্ছে, অপশান সিতে। এই গেল আমাদের 24 নম্বর অঙ্কটা। তাহলে এটাতে আমরা একটু কায়দা করলাম যে ভরবেগ পরিমাপের ত্রুটি যেটা 50% দেওয়া ছিল সেটাকে লিখলাম, ভরবেগ পি ইজিক্যাল টু হয় এমভি, অতএব এখান থেকে আমরা প্রাথমিক গতিশক্তি হাফ এমভি স্কোয়ার একে ভরবেগের টার্মে প্রকাশ করলাম। তারপরে প্রাথমিক ভরবেগ যেটাকে আমরা পি বলেছিলাম, এবার ত্রুটিযুক্ত ভরবেগ তাহলে কত হবে? ত্রুটিযুক্ত ভরবেগ হয়ে যাবে এর প্লাস 50% এটা, অতএব ত্রুটিযুক্ত গতিশক্তি কত হয়ে যাবে? হ্যাঁ, এই যে আমাদের গতিশক্তি যে রাশিমালা পি স্কোয়ার বাই 2m এটা, তাহলে ত্রুটিযুক্ত গতিশক্তি হয়ে যাবে আমাদের যে ত্রুটিযুক্ত ভরবেগ তার স্কোয়ার বাই 2m। ত্রুটিযুক্ত ভরবেগের স্কোয়ার তার বাই 2m, কারণ গতিশক্তি সমান সমান কী বের করলাম আমরা? পি স্কোয়ার, অর্থাৎ ভরবেগের স্কোয়ার বাই 2m। তাহলে ত্রুটিযুক্ত গতিশক্তি ত্রুটিযুক্ত ভরবেগের স্কোয়ার বাই 2m, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 9/4k। এবার পার্সেন্টেজ অফ ত্রুটি যখন বের করব তাহলে ত্রুটিযুক্ত ভরবেগ প্রাথমিক ভরবেগ বাই প্রাথমিক ভরবেগ ইন্টু 100 করলে আমরা পাচ্ছি 125%, এটা অপশান সি। ওকে, এরপরে আমরা চলে গেলাম আমাদের 25 নম্বর অঙ্কে। 25 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি হলো যথাক্রমে 2% ও 3%। ভর ও দ্রুতি পরিমাপের সাহায্যে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে? 12%, 8%, তারপরে বলা হয়েছে 10% না 2%। আচ্ছা, ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি দেওয়া আছে 2%, 3%, এখানে ত্রুটিগুলো কম দেওয়া আছে 2%, 3%, তাই আমরা সরাসরি ঘাতযুক্ত রাশিমালার ত্রুটি নির্ণয় করার যে ফর্মুলাটা দেখলাম সেই অনুযায়ী এটাকে সমাধান করতে পারবো। ভর পরিমাপের ত্রুটি দেওয়া আছে 2% এবং আমাদের দ্রুতি পরিমাপের ত্রুটি দেওয়া আছে 3%। এবার ভরবেগ সমান সমান আমরা কি জানি? হাফ গতিশক্তি সমান সমান গতিশক্তি পরিমাপের ত্রুটি হাফ এমভি স্কোয়ার, অতএব ডেল্টা কে বাই কে পার্সেন্টেজ সমান সমান হবে ভরবেগ পরিমাপের ত্রুটি প্লাস এটা পরিমাপের ত্রুটি। এবার ভরের ক্ষেত্রে কোনো পাওয়ার নেই তাই এটা সরাসরি 2% হবে, 2%, আর এটাতে পাওয়ার আছে গতিবেগ, অর্থাৎ এখানে দ্রুতির সমান এটা 2 × 3%, তো এটা হয়ে গেল 2% প্লাস 6% সমান সমান 8%। এটা আছে অপশান বিতে। এইগুলো আমাদের 25 নম্বর। এরপর আমরা চলে গেলাম 26 নম্বর অঙ্কে। 26 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 6.75 × 10⁻³ সেন্টিমিটার এবং 4.52 × 10⁻² সেন্টিমিটার রাশি দুটির যোগফল কত হবে? অপশান এ বলেছে 7.202 × 10⁻³ সেন্টিমিটার, 7.72.0 × 10⁻² সেন্টিমিটার, 0.72 × 10⁻4 সেন্টিমিটার, 7.20 × 10⁻² সেন্টিমিটার। আচ্ছা, যখনই আমরা এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার ক্ষেত্রে যোগ করব এবং এর উত্তর বের করব, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোন নিয়মটা আমরা ফলো করব। দেখতে হবে যে রাশিমালা দুটো আমরা যোগ করব সেই দুটো রাশিমালার মধ্যে কোন রাশিমালাটিতে দশমিকের পরে সবচেয়ে কম সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে, উত্তরটাকে আমাদের সেই অনুযায়ী লিখতে হবে এবং যোগ করার আগে দেখে নিতে হবে যে রাশিগুলো দেওয়া আছে সেগুলো যদি 10-এর ঘাতে থাকে তাদের 10-এর ঘাতটা সমান আছে কি না, সমান করে আমাদের যোগফলটা করতে হবে। এই গেল আমাদের নিয়ম।
তো আমরা করছি এবার 26, আমাদের যে রাশিমালা দুটো দেওয়া আছে যোগ করতে, সেটা হলো 6.75 ইন্টু 10⁻³ প্লাস বলা হয়েছে 4.72 ইন্টু 10⁻²। এবার এখানে ঘাতে আছে 3, এখানে ঘাতে আছে 2। সর্বপ্রথম আমাদের ঘাতটাকে ঠিক করতে হবে, দুটোকেই আমরা 2 এর ঘাতে করে নিচ্ছি। তাহলে 2 এর ঘাতে করলে কি হবে, এটা হয়ে যাবে 67.5 ইন্টু 10⁻³ সরি 10⁻², 10 দিয়ে এখানে গুণ করে দিয়েছি, প্লাস এটা হবে 4.52 ইন্টু 10⁻²। কমন এটা কিসে হবে, সেন্টিমিটার, এটা সেন্টিমিটারে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব এইখানে কয়টা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, 3, এইখানেও কয়টা, 3টা। ঠিক আছে, এবার যোগ করছি। যোগ করলে আমরা 67.5 এর সঙ্গে 4.52 এটা যোগ করব। তাহলে এটা হলো 2, 5 5 10, তারপরে 7 4 11, 12, 6 1 7, 72.0 ইন্টু আমরা পাবো 10⁻² সেন্টিমিটার, এটা পাবো। কিন্তু দশমিকের পরে কোনটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম আছে সেটা দেখতে হবে, তাই না? তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দশমিকের পর একটা, এখানে দশমিকের পর কয়টা আছে, 2টা। তাহলে উত্তরে আমাদের এই অনুযায়ী উত্তরটা লিখতে হবে। তাহলে দশমিকের পর একটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে পারবো, তাহলে উত্তর হবে শুধুমাত্র এইটুকু। তাহলে এটা কত হবে, 72.0 ইন্টু 10⁻²। উত্তরে আমরা লিখব তাহলে 72.0 ইন্টু 10⁻² সেন্টিমিটার। এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান বি, এটা আছে আমাদের অপশান বি, বুঝে গেছে? আচ্ছা, এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 25। কোন প্রক্রিয়ার সময়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পেতে পারে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ? আচ্ছা, এটা উত্তর হবে বিয়োগ। আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার ক্ষেত্রে বিয়োগই একমাত্র এমন প্রক্রিয়া যেখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পেতে পারে, সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই। কোশ্চেন নম্বর 27, তাই তো? বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 27, ঠিক আছে? একটা উদাহরণ, যেমন আমরা বললাম 5.0 সঙ্গে আমরা বিয়োগ করব 4.35। আচ্ছা, এখানে দশমিকের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একটা, এখানে দশমিকের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2টো। তাহলে উত্তরটা এই অনুযায়ী আমাদের লিখতে হবে। এবার যদি এটাকে বিয়োগ করি আমরা কত পাবো, 5, 10 থেকে 5 বাদ গেলে 5, এটা হয়ে গেল 4, তাহলে এটা হবে 6, এখানে দশমিক, এবার এটা হয়ে গেল 0। কমন, এই গেল আমাদের অঙ্কটার সমাধান। এবার আমরা লিখব উত্তর। উত্তরটা কততে লিখতে হবে, উত্তরটা লিখতে হবে দশমিকের পরে একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকতে হবে। তাহলে উত্তরটা আমরা যদি আসন্ন মানে না লিখি তাহলে হবে 0.6। কমন, এবার দশমিকের আগের যে 0 সেটাকে তাৎপর্যপূর্ণ ধরতে হয় না, ফলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা শুধুমাত্র কয়টা বের হচ্ছে, একটা। এবার যদি দেখি যে এইখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা টোটালে কয়টা ছিল, এটাতে ছিল 2টো আর এটাতে ছিল আমাদের 3টে। এবার উত্তরে আমরা শুধু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা পাচ্ছি, একটা। অতএব আমরা বলতে পারি বিয়োগ করার সময় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কমতে পারে। ঠিক আছে, এরপর আমরা চলে গেলাম আমাদের 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4.234 মিটার, প্রস্থ 1.0 mm, মিটার স্কোয়ার এককে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় দেওয়া আছে 4.4457, অপশান বি 4.45, অপশান সি 4.446, অপশান সি 4.44। আচ্ছা, গুণ ও ভাগ এই দুটো প্রক্রিয়া করার সময় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমরা কোন অনুযায়ী লিখব, আমরা লিখব যে রাশিমালাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সবচেয়ে কম আছে উত্তরটাকেও আমাদের সেই অনুযায়ী লিখতে হবে। এইগুলো আমাদের নিয়ম। এবার আমরা গুণটা করে নিই। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব সংখ্যা দুটো দেওয়া আছে 4.234 আর একটা দেওয়া আছে 1.05, এটাকে গুণ করতে বলেছে। তাহলে এটা আমরা চলো গুণ করি। হ্যাঁ, আগে লিখে নিই। এদিকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে 4টা
এখানে আছে 3টা। উত্তরটা তাহলে আমাদের 3টা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকতে হবে। এবারে গুণটা করলে আমরা পাচ্ছি 4 × 5 = 20, হাতে থাকলো 2, 5 × 3 = 15, 15 আর 2 = 17, হাতে থাকলো 1, 5 × 2 = 10, 1 = 11, হাতে থাকলো 1, 4 × 5 = 20, 1 = 21, ইন্টু 0 দিয়ে করলে 0 0 0 0। আচ্ছা, এই একটা বড় হয়ে গেছে। এরপরে 1 দিয়ে করব, তাহলে এটা হচ্ছে 4 3 2 4। এবার যদি এটাকে আমরা যোগ করি তাহলে পাবো 0 7, 4 × 1 = 5, 3 আর 1 = 4, 2 2 4, 4। কয়টা দশমিক আছে? 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, এইখানে হলো দশমিকটা কমন। এবার আমাদের উত্তরটা লিখতে হবে এই অনুযায়ী। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমরা কয়টা পাবো? 3টা। তাহলে 1 2 3 এতদূর পর্যন্ত আমরা লিখতে পারবো। এবার আমাদের উত্তরটা সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এবার আসন্ন মানে লিখতে হবে। তাহলে 4.44 এতদূর থাকবেই। যত ঘর দশমিক পর্যন্ত আমরা সংখ্যাটা লিখব তারপরে সংখ্যাটা দেখতে হবে এটা কত আছে। 5 কিংবা 5-এর বেশি যদি থাকে, যত ঘর পর্যন্ত আমরা দশমিকের যত ঘর পর্যন্ত কোনো একটা সংখ্যা লিখব তার পরবর্তী সংখ্যাটাকে দেখতে হবে। যদি সেটা 5 কিংবা 5-এর বেশি থাকে তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4 5। এই গেল আমাদের উত্তর 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়। তাহলে উত্তরটা হবে অপশান বি। এই গেল আমাদের 28 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 29 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 3.10 + 4.60 × 10⁻⁷ সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 5 3 4 7। আচ্ছা, এখানে সরাসরি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করতে হবে, একটা যোগ দেওয়া আছে। তাহলে যোগটা আগে আমাদের করে দেখতে হবে, তাই না? 29 সংখ্যাটা কত দেওয়া আছে? 3.10 + 4.60 × 10⁻⁷। 10⁻⁷, যোগ করার ক্ষেত্রে ঘাতটা যেহেতু দুটাতেই 10⁻⁷, তাহলে ঘাতের কোনো সমস্যা নেই আমাদের। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা টোটাল 3টা, এখানে দশমিকের পর 2টা, এখানে দশমিকের পর 2টো, তাহলে উত্তরেও আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা কী করতে হবে? দশমিকের পর 2টো রাখতে হবে। এখানে দশমিকের পর 2টো, এখানে দশমিকের পর 2টো, তাহলে যোগ করলে কত হচ্ছে? 0 0 6 আর 1 = 7, হাতে থাকলো 6 আর 1 = 7, 4 3 7, 7.70 × 10⁻⁷। দশমিকের পর 2টো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে, আর আমাদের উত্তরেও 2টোই আছে। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা টোটাল সংখ্যাটিতে কয়টা হলো? 1 2 3, 3টা। টোটালে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে উত্তর হবে অপশান বি, 3টা। ওকে, এই গেল আমাদের 29 নম্বর অঙ্কের সমাধান। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমি ক্লাসটি আজকে এখানেই রাখছি। আমি চেষ্টা করছি তোমাদের জন্য বাকি ক্লাসগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। ক্লাস ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।